আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 2টি আলু আর 1 কাপ ময়দা দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার একটি মচমচে আলুর কাচুরি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তিথি আপ্যায়নও একবার তৈরি করলে দেখবেন সকলেই আপনার খুবই প্রশংসা করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার ময়দার সাথে তেলটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো ধরনের কাচুরি বা পুরি তৈরি করতে ডোটা নর্মাল ডোয়ের থেকে কিছুটা নরম করে তৈরি করে নেবেন। সেই ক্ষেত্রে কাচুরিটা তৈরি করতে খুবই সহজ হবে। আমি কিন্তু অনেকটাই সফট একটি ডো তৈরি করে নিয়েছি। আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ঝটপট একটি আলুর পুর তৈরি করে নিচ্ছি। প্রথমেই অন্য একটি মিক্সিং বলে আমি এইরকম মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আলুই খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে এইভাবে বলের এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাঁচা মরিচ কুচি নিয়েছি 3 থেকে 4টি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিয়ে এখানে পুরটা তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজ বেরেস্তাটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এগুলোকে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট আমার কিন্তু পুরটা তৈরি। তো ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এটাকে আমি আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপরে এরকম একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এরকম লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে এক পাশ থেকে এইভাবে কেটে 7 থেকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা দেখুন আমি কেটে 7টি লেচি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। বাকিগুলোকে একটি মিক্সিং বলে ঢেকে ঢাকনা দিয়ে রাখছি। এখন এই লেচিটাকে নিয়ে আমি এর সাইড থেকে এইভাবে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন, তবে এখানে রুটিটা বেলার ক্ষেত্রে কোনো প্রকার ময়দা কিংবা তেল ব্যবহার করা যাবে না। এর চারপাশ চেপে পাতলা করে নেবেন, মাঝখানটা খুব বেশি পাতলা করা যাবে না। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি পুর নেওয়ার প্রয়োজন নেই। তারপর পুরটাকে এইভাবে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। এইবার রুটিটার সব পাশ এইভাবে একসাথে এনে মুখটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ময়দার ডোটা অনেকটাই নরম করে তৈরি করেছি, তাই আপনারা খুব সহজে এখানে মুখটা লাগিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এর দেখুন আমি কিন্তু একদম সহজে খুব ভালো করে মুখটা লাগিয়ে নিয়েছি। এখন এটাকে এই বোর্ডের উপর নিয়ে হালকা করে চারপাশটা চেপে দিচ্ছি। তারপর এরকম মিডিয়াম সাইজের একটি কাচুরি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাচুরি তৈরি করে নিয়েছি। আর এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেল গরম থাকা অবস্থাতেই 3 থেকে 4টি কাচুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কাচুরিগুলোকে দিতে হবে। যখন দেখবেন কাচুরিগুলো ফুলে উঠেছে আর এর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে করে দেব। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটু ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো বাকি নাস্তাটাকে আমি একইভাবে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
এভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় গরম তেলে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও চাকনি দিয়ে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু চায়ের সাথে এই কাচুরিটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সাথে একদমই ইউনিক, ভীষণ মজার মচমচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা প্রায় সকলেই বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। আজকে আমি ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই মজাদার, একদমই সহজ উপায়ে ঝটপট একটি ডিম পেঁয়াজের সমুচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো খুব বেশি নরম কিংবা শক্ত ডো এখানে তৈরি করার প্রয়োজন নেই। এই যে দেখুন, অল্প অল্প করে পানি অ্যাড করে আমি নর্মাল রুটির ডো এর মতোই একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার ডিম পেঁয়াজের ঝটপট একটি পুর তৈরির জন্য চুলায় আমি এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে আমি কিছুটা বড় করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এই সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। তো পেঁয়াজটাকে মশলা সহকারে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। চালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। তো কাঁচামরিচটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে চারপাশে সরিয়ে আমি মাঝখানে কিছুটা জায়গা করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর ডিমটাকে এইভাবে শ্যালো ফ্রাই করে নেব। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ডিমটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এইখানে লেবুর রসটা দিলে পুরটা খেতে অনেক বেশি মজার হবে। তো লেবুর রসটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা কিন্তু একদমই তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি একটি বাটিতে নিয়ে নিব। তো ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। পরে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে কেটে 6 থেকে 7 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন 7টি লেচি এখানে আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। যে দেখুন একটি বল কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। অন্য লেচিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এখন এর উপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি।
তারপর একটি বেলন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। স্বাভাবিক রুটির থেকে কিছুটা পাতলা করে আমি এই রুটিটা তৈরি করে নিয়েছি। যেহেতু সমুচার শীট কিছুটা পাতলা হয়, তাই আমি এখানে এই রুটিটাকেও কিছুটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে, পুরুত্ব ঠিক এমন হয়েছে। এইবার প্রথমে আমি রুটিটার এক পাশ এইভাবে ভাঁজ করে দিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। একইভাবে এর অপর পাশেও এরকম ভাবে ভাঁজ করে দিচ্ছি। দুই পাশ থেকে ভাঁজ করার সময় মাঝখানে মোটামুটি 2 ইঞ্চির মতো জায়গা খালি রাখতে হবে। এবার এর নিচের পাশটাও একইভাবে ভাঁজ করে দিচ্ছি, তারপর উপরের পাশটাও আমি একইভাবে ভাঁজ করে দিচ্ছি। চারপাশ খুব ভালো করে চেপে এখানে ভাঁজ করে দিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু মাঝখানে এরকম বর্গাকার শেপের 2 ইঞ্চির মতো জায়গা খালি রেখেছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এইবার এই শীটটাকে আমি উল্টে দিচ্ছি। এখন তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর এর মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। মোটামুটি 2 চামচের মতো পুর এখানে আমি নিয়েছি। এবার শীটটার চারপাশে আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করার সময় আর খুলে যাবে না। এবার প্রথমে শীটটার এই 2 কোণা মাঝখানে এনে খুব ভালো করে চেপে লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে অপর 2 কোণাও এইভাবে মাঝখানে এনে খুব ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি। এইবার চারপাশের এই মুখগুলোকে এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যেহেতু আমি শীটটার চারপাশে আগেই পানি লাগিয়ে নিয়েছি, তাই এখন সিল করতে আপনাদের কোনো প্রকার অসুবিধে হবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু চারপাশটা খুব ভালো করে চেপে সবগুলো মুখ বন্ধ করে দিয়েছি। এতে করে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়ে নাস্তাটি দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর একটি চামচ দিয়ে আমি এর উপর এইভাবে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাটা অনেকটাই ফুলে উঠবে। নিচের পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। এই যে দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকি নাস্তাগুলোকেও আমি তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর আর ফুলকো হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একবার তৈরি না করলে আপনারা ঠিক বুঝতে পারবেন না নাস্তাটা ঠিক কতটা মজার হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় যে কোনো ধরনের বায়না পূরণ করতে আজকের এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখে নিতে পারেন। পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।